সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। আর সবাইকে ঈদ মুবারক। আজকে হলো ঈদের দিন। তো ঈদের দিন সন্ধ্যাবেলা আর কি, দুপুরবেলা না, সন্ধ্যাবেলা। তো একটু সেমাই করছে, নুডলস করছে আর সাথে তরমুজ। তো আজকে আসলে ঈদের উপলক্ষে কিছু করা হয় নাই, প্রত্যেক বছর করি, এই বছর করা হইলো না। কেন করা হইলো না বুঝলাম না, সবার মধ্যে অলসতা এসে পড়ছে বাসা। যাই হোক, তারপরে সন্ধ্যার সময় চিন্তা করলাম যে একটু সেমাই করি। ঈদের দিন সেমাই না খেলে তো ভালো লাগে না। ঈদের দিন সেমাই খাওয়া যায়, প্রত্যেক ঈদেই খাওয়া হয়। তো এবারকার সকালে খাওয়া হলো নাকি, সন্ধ্যার সময় খাওয়া যাচ্ছে একই কথা। তো দেখি রাত্রে একটু বাইরে যেতে পারি, আমাদের এখানে ঈদ মেলা হইতেছে। আগে কোনটা খামো। যাই হোক, আশা করি সবার ঈদ ভালোভাবে কাটলো। এখন তুই বাকি আছে 3-4 দিন তো মোটামুটি থাকে। কদিন ছুটি আছে, কদিন ঈদ আছে। ব্রোকলি আছে, মটরশুঁটি আছে। আমরা তো সেমাই ওইভাবে পাক করতে পারি না। তবে আমি জীবন অনেক রকম সময় খাইছি, বিশেষ করে আগে যে জায়গায় থাকতাম আমরা, তিনশোর করা থাকতাম। এই সকালবেলায় বন্ধুদের বাসা থেকে খাইতাম, সবাই মিলে যাইতাম একসাথে। আমার 20-22 জন পোলাপান একসাথে বড় হয়েছি। আমাদের 2টা ফুটবল টিম হইতো, 22 জন পোলাপান ছিলাম আমরা। ফুটবল ক্রিকেট যেটা এখন সবটি গেলে 15-16 জন হইতো সবসময়। তো ঈদের দিনও যার বাসায় যাইতাম সবটি একসাথে যাইতাম। ভালোই মজা হইতো। এখন আর সেটা হয় না, হবেও না, সম্ভবও না। মানে এক একজন একদিকে চলে গেছে। যতদিন সরকারি চাকরি ছিল বাবার, ততদিন একসাথে আসছিলাম। তো একজনকে রিটায়ার করতো আর চলে যেত। মুসলমানরা তো অনেক ধরনের সেমাই করে, অনেক রকম আইটেম করে। আমরা তো ওগুলা পারি না, ভুল করলাম। সেমাইটা মানে আগে খেলে ভালো হতো, এবারে তরমুজ ভালো লাগবো না। এটা মিষ্টি, ঝালা যেমন। সেমাইটা আগে খেয়ে তারপর এটা খেতাম, তারপর তরমুজ খেতাম। এটা বেশি ভালো আছে, উল্টা করে ফেলছি। মনে করলাম ঝাল লাগলে পরে সেমাই খেলে ভালো লাগবো।
সেমাই খাওয়ার পরে এটা খাওয়া যাবে না। আসলে ফ্ল্যাট বাসায় ওরকম হয় না, যেটা কলোনিতে থাকলে হয়তো। আমরা টিন শেড বাসায় আসছিলাম একটা মহল্লার মতো, একবারে গ্রামের মধ্যে আমরা বসবাস করছি। তবে এখনো আসছে, কিন্তু আমাদের মতো নেই। আমাদের মধ্যে সবার সাথে মিল আসছিল বেশি, এখনো আছে কিন্তু কতটা নেই। আমার বাবার সাথে যারা চাকরি করতো তারা এখন কেউ নেই, একজনও নেই, সব কিছু রিটায়ার্ড। রিটায়ার্ড হইলে তো কোয়ার্টার ছেড়ে দিতে হয়, তখন চলে যেতে হয় যে যার কর্মস্থলে চলে যায়, মানে অন্যত্র যে কোনো জায়গায়। অনেকে গ্রামেও চলে গেছে, যাদের শহরে তেমন কিছু করতে পারে নাই। বেশিরভাগই ঢাকাতেই আছে। অনেক তো মানে বেশি কম থাকে না, বেশি বেশি। যার ছোটবেলায় ঈদের দিনটা, রোজার ঈদে বেশি মজা হতো। ঘোরাঘুরি হতো, বিকেলবেলায় সবাই ঘুরতে বেরোত। আচ্ছা, গরম পড়ছে। সবাই আমার কাছে ভালোই লাগে খেতে। মুসলমানরা শ্যামের অনেকগুলো আইটেম করতো, এক একটা এক রকম শ্যামে হয়, তবে সবগুলোই মিষ্টি, তবু অনেক রকম আছে। আগে খাইছি, আসলে এইসব জায়গায় থেকে এরকম হয় না। তারপরে একটা বয়সও থাকে, মানুষের এক বয়সে এক এক রকম কাটে। তবে আমরা একসাথে যারা বড় হয়েছি, তারা সবাই যদি এক জায়গায় বাড়ি করতে পারতাম তাহলে খুব ভালো হইতো, একই রকম ভাবে চলতে পারতাম। আসলে এটা হয় না, একজন এক জায়গায় চলে গেছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। ওই বছরে হঠাৎ একদিন দেখা হয়, রাস্তায় দেখা হয়, অনেক সময় ঢাকাতেই থাকে, তারপর দেখা সাক্ষাৎ হয় না, কিছু করার নেই। যাই হোক, সকলকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ঈদটা ভালোভাবে উপভোগ করুন। দেখি আমরাও যদি বাইরে যাইতে পারি আজকে যাবো, আর না যেতে পারলে তো নাই, কালকে যাব। ঈদ মেলা বসছে আমাদের, বাণিজ্য মেলা, ওইখানে 2-3 দিন থাকবো মনে হয়, অবশ্যই 3 দিন তো অবশ্যই থাকবো। তো এর ভিতরে একদিন যাবো, দেখি গেলে অবশ্যই ভিডিও বানাবো, আপনাদের দেখাবো। তো সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেন, এই শুভকামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।